প্রভুর প্রশংসা হোক, প্রভুর প্রশংসা হোক, প্রভুর প্রশংসা হোক, প্রভুর প্রশংসা হোক। মহিমা! ওয়াও, ওয়াও, ওয়াও! আপনি বলবেন আমি এত লাফাচ্ছি কেন? আইসিএলসি! ওয়াও, ওয়াও, ওয়াও! কি অনুগ্রহ, কি মহিমা, কি নতুন স্তর যেখানে যাজক ক্রিস আমাদের নিয়ে এসেছেন। ওয়াও! আপনাদের হাত তুলুন, ধন্যবাদ দিন। সবার আগে সেই নতুন স্তরের জন্য, মহিমার স্তরের জন্য, অনুগ্রহের স্তরের জন্য যে ভবিষ্যৎবাণীগুলো সেখানে হয়েছে, যে আমরা নতুন জায়গায় চলে এসেছি, উঁচু স্তরে চলে এসেছি। আমাদের কাছে বর্ধিত যোগ্যতা আছে। যাজক ক্রিস যা কিছু বাতাসে মুক্ত করেছেন তা নিজের হাত তুলে গ্রহণ করে নিন, যে আমি যেখানেই আছি, যেখানেই আমার পরমেশ্বরের সন্তানেরা এই সময় আছে এবং যেখানে পরমেশ্বর আমাকে চান, আমি আত্মার সেই স্তরেই আছি প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া! ওয়াও! চলুন আমরা প্রার্থনা করব। ধন্যবাদ দেই পরমেশ্বর আপনার বুদ্ধির জন্য, দয়ার জন্য, করুণার জন্য। আপনি দয়ালু, কৃপালু, বুদ্ধিমান, পবিত্র, সত্যনিষ্ঠ, মহিমাময়। আপনি জ্যোতির পিতা। সবকিছুই আপনার। আপনি আদি ও অন্ত। ধন্যবাদ দেই আপনি সৃষ্টিকর্তা, রচয়িতা। এই ব্রহ্মাণ্ড আপনার, সমস্ত বস্তু আপনার প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ দেই এই সময়ের জন্য যা আপনি আমাদের দিয়েছেন, যাতে আমরা আপনার বাক্য থেকে শিখি। আমরা ধন্যবাদ দেই আইসিএলসি এর জন্য, MTC 16 এর জন্য, সেই ভবিষ্যৎবাণীর জন্য, সেই নতুন অনুগ্রহের জন্য যা আমাদের প্রয়োজন আগামী 6 মাসে, 6.5 মাসে, এই পূর্ণতার বছরে সুসমাচারের কাজকে পুরোপুরি শেষ করার জন্য। ধন্যবাদ দেই। আমি প্রার্থনা করি আপনার সন্তানদের জন্য। এদের মস্তিষ্ক, এদের আত্মা খোলা আছে পরমেশ্বরের স্তরের জন্য। এই বাক্য এদের আত্মায় 100 গুণ ফল নিয়ে আসছে প্রভু যীশু খ্রিস্টের নামে। এরা যেমন এসেছিল তেমন থাকবে না। যদি কেউ অসুস্থ ছিল তো সে সুস্থ হয়ে যাবে। তার জন্য আমরা আপনার ধন্যবাদ দেই। আর এই প্রার্থনা আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। ওয়াও! হু! আমি খুব উৎসাহিত, আর আমার বিশ্বাস আপনিও আছেন। গত রবিবারে আমার মনে আছে আমরা আলোচনা করেছিলাম একজন খ্রিস্টিয়ানের জন্য কি জরুরি। আমি আপনাকে বলেছিলাম একজন মানুষের জন্য অন্য কিছু জরুরি হতে পারে শারীরিক মানুষের জন্য, কিন্তু একজন খ্রিস্টিয়ানের জন্য আমরা বলেছিলাম খ্রিস্টিয়ানের জন্য প্রার্থনা জরুরি। আর এটা প্রার্থনার মাস, আর এটা আমাদের পূর্ণতার বছর, আর আমাদের সুসমাচারের কাজকে পুরো করতে হবে। আর তারপর আমরা বলেছিলাম একজন খ্রিস্টিয়ানের জন্য বাক্য জরুরি, একজন খ্রিস্টিয়ানের জন্য পবিত্র আত্মা জরুরি। আর গত রবিবার আমরা পবিত্র আত্মার পরিচর্যার বিষয়ে আলোচনা করেছিলাম। আর আমার বিশ্বাস আসে যে আপনি সেই সন্দেশকে ব্যবহারিক রূপে ব্যবহার করেছেন, প্রায়োগিক রূপে ব্যবহার করেছেন। আপনি নিজের জীবনের পবিত্র আত্মার পরিচর্যাকে দেখতে পেরেছেন, পবিত্র আত্মাকে ধন্যবাদ দিতে পেরেছেন। প্রতিদিন আপনি পবিত্র আত্মার বর্ধিত পরিচর্যার অভিজ্ঞতা লাভ করতে পেরেছেন। এটা সম্ভব। যাজক ক্রিস যা বলেছিলেন কমিউনিয়ন সার্ভিসে খুব সতর্ককারী ছিল আমার জন্য, যখন তিনি বলেছিলেন, হয় আমি লোকদের সাথে কথা বলি, নয়তো পরমেশ্বর আমার সাথে কথা বলে, অথবা আমি ঘুমিয়ে থাকি। আমি বললাম, ওয়াও, 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 ওয়াও! এ কি জীবন! তো পবিত্র আত্মার পরিচর্যা লাভ উঠান, এর থেকে সুন্দর আর কিছুই নেই। কিন্তু আজ আমরা এগিয়ে যেতে চলেছি, আর আজকের বিষয়ও হলো জীবনে এগিয়ে যাওয়া। প্রভুর প্রশংসা হোক। জীবনে এগিয়ে যাওয়া পরমেশ্বরের বাক্যের মধ্যে যোগ্যতা রয়েছে আপনাকে তৈরি করার। চলুন পড়ি 1 তিমথিও 4 অধ্যায় এবং 15 নম্বর পদ। 1 তিমথিও 4 অধ্যায় 15 নম্বর পদ লেখা আছে, এই সব বিষয়ে মনন করো, নিজেকে সম্পূর্ণরূপে এদের হাতে সঁপে দাও, যাতে তোমার উন্নতি সকলের কাছে প্রকাশিত হয়। হিন্দিতে আমি জানি অন্যভাবে লেখা আছে, কিন্তু ইংরেজিতে লেখা আছে, এই সব বিষয়ে মনন করো, নিজেকে সম্পূর্ণরূপে এদের হাতে সঁপে দাও, যাতে। তো তিনি বলেছেন এই বিষয়গুলো শুধু ভাবতে থেকো না। এটা চিন্তা ভাবনার বিষয় নয়। ভাবা আর মনন করা দুটো আলাদা। সেখানে শব্দটা হওয়া উচিত ছিল, এই বিষয়গুলোতেই মনন করো, নিজেকে সম্পূর্ণরূপে এদের হাতে সঁপে দাও। তিনি বলেছিলেন ভাবতে থাকো, ধ্যান করো, কিন্তু তিনি পুরোপুরিভাবে দেওয়ার বিষয়টা দেখাতে পারেননি। আর তার পরিণাম কি হবে? আপনার উন্নতি সকলের সামনে দেখা যাবে। প্রভুর প্রশংসা হোক। আর এটাই হলো আমাদের কেন্দ্রবিন্দু, যে আমাদের উন্নতি সকলের সামনে দেখা যায়, যে আমাদের উন্নতি সকলের সামনে দেখা যাবে। বাইবেল আমাদের বলেছে আমাদের বাক্যের উপর মনন করতে হবে।
আমাদের বাক্যের উপর ধ্যান দিতে হবে। আমাদের বাক্যের উপর ধ্যান দিতে হবে। এর মানে হলো আপনাকে বাক্যের জন্য পেটুক হয়ে যেতে হবে। বাক্যের জন্য আপনার খিদে খুব গভীর হতে হবে। বাক্য শোনার জন্য, বাক্য বোঝার জন্য। ও প্রভু, আপনার খিদে, কারণ বাক্য আপনাকে বাড়াতে পারে। বাক্য আপনাকে ওটা দিতে পারে যা অন্য কিছু দিতে পারে না। অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে আপনার কাছে সেই বস্তুগুলো পৌঁছানোর কাজটাই দেওয়া হয়নি। পরমেশ্বরের বাক্যকেই এই কাজটা দেওয়া হয়েছিল। প্রভুর প্রশংসা হোক। অন্য কোনো ব্যক্তি আপনার জন্য অন্য কোনো উপায়েও আপনি এই কাজটা করাতে পারবেন না। আর সেই রকম নাককেই শ্বাস নিতে বলা হয়েছিল, কিন্তু লোক মুখ দিয়ে, যেমন চোখ দিয়ে দেখতে বলা হয়, অন্য কোনো অঙ্গকে বলা হয়নি যে দেখো। কান দিয়ে শুনতে বলা হয়েছে, অন্য কোনো অঙ্গকে বলা হয়নি। তো আপনি সেই কাজটা অন্য কাউকে দিয়ে করাতে পারবেন না। এই যে কাজটা বাক্য আপনার জীবনে করতে পারে, সেটা আপনিও করতে পারবেন না। শুনেছেন? আপনিও নিজের জন্য সেটা করতে পারবেন না যা বাক্য করতে পারে। আপনি নিজের জীবনে সেটা করতে পারবেন না, আপনার মা বাবা করতে পারবে না, আপনার বুদ্ধি করতে পারবে না। আপনাকে বুঝতে হবে কোন জিনিসের কি ভূমিকা আপনার জীবনে। এখানে বাইবেলে বলছে মনন করো। কিসের উপর মনন করো? বাক্যের উপর মনন করো। তিনি অনেক কথা তাদের বলেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে এই কথাগুলো উপর থেকে তিমথিকে শেখাতে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন যে তিমথির ধ্যান কোন জিনিসগুলোর উপর থাকা উচিত। সবচেয়ে প্রথমে মননের ৩টি স্তর আছে, যেখানে প্রথমে আপনি বিড়বিড় করেন, মুখের বাইরে বলেন, আর তৃতীয়টি কি? গর্জন করা, চিৎকার করা। প্রভুর প্রশংসা হোক। মনন ওটা নয় যে আপনি এমন মুদ্রায় বসে গেলেন আর মনন করছেন। আমি আপনাদের বলছি, ওটা মনন নয়। বাইবেলের আপনি যেমন ধরুন বলছেন, খ্রিস্ট আমার মধ্যে মহিমার আশা। প্রথমে আপনার ভেতরে চলছে হালকা হালকা, খ্রিস্ট আমার মধ্যে মহিমার আশা। এটা তো আমি এখন মুখ দিয়ে বলেছি যাতে আপনি বুঝতে পারেন। তারপর দ্বিতীয় স্তর কি? খ্রিস্ট আমার মধ্যে মহিমার আশা। আর তৃতীয়টা কি? খ্রিস্ট আমার মধ্যে মহিমার আশা। প্রভুর প্রশংসা হোক। এই কথাগুলোর উপরে মনন করতে থাকো। হালেলুইয়া। তারপর তিনি আবার বলেন, নিজেকে পুরোপুরি ভাবে একে দিয়ে দাও। এর মানে হলো আপনি নিজেকে পরমেশ্বরের বাক্যের কাছে কিভাবে দেন। যেমন ধরুন, আপনি বসেছিলেন আর কেউ বলল দাঁড়িয়ে যাও। এখন সেই লোকটি আপনাকে এসে দাঁড় না করালেও আপনি দাঁড়িয়ে পড়তে পারেন বা বসে থাকতে পারেন, পছন্দটা আপনার। কিন্তু যদি আপনি দাঁড়িয়ে পড়েন, তাহলে আপনি নিজেকে সেই ব্যক্তির কাছে সমর্পিত করে দিলেন। তো যখন বাইবেল বলছে যে নিজেকে পুরোপুরিভাবে একে দিয়ে দাও, বাইবেল কি বলেছে? বাক্যে যা বলে তাই করুন। বাক্য যা বলে তাই করুন। নিজেকে পুরোপুরিভাবে একে দিয়ে দিন। নিজেকে বাক্যের জন্য খুলে দিন, সমর্পিত করে দিন। ঈশ্বরের বাক্যের প্রতি নমনীয় হও। হালেলুইয়া, হালেলুইয়া। আর পরিণাম কি হবে? ওটা খুব ভালো, যাতে তোমার উন্নতি সকলের সামনে প্রকাশিত হয়। প্রভুর প্রশংসা হোক। এখানে যে শব্দটা উন্নতির জন্য আছে সেটা হলো গ্রিক ভাষায় প্রকোপে। আর প্রকোপের মানে হলো ছড়িয়ে পড়া, বিস্তার হয়ে যাওয়া। প্রভুর প্রশংসা হোক। দূর দূর পর্যন্ত ছড়িয়ে যাওয়া। হালেলুইয়া। যখন আপনি বাক্যের উপর মনন করছেন, তখন যে আপনার উন্নতি তা সকলকে দেখা যাবে। আপনাকে কাউকে বলতে হবে না যে আপনি এগিয়ে যাচ্ছেন। লোকেরা জানতে পেরে যাবে, কারণ আপনার কথা বলার ধরন, চলার ধরন সবকিছু বদলে গিয়ে থাকবে। যে পরিণাম, যে আপনার বোধশক্তি তা বদলে গিয়ে থাকবে। প্রভুর প্রশংসা হোক। আপনি এগিয়ে যেতে থাকবেন, আপনি এগিয়ে যেতে থাকবেন। যেমন আমি বললাম, এটা আর অন্য কেউ করতে পারে না। কেবল এটা আপনার উন্নতিকে সব জায়গায় পৌঁছানোর, বিস্তার করা। এটা তখনই সম্ভব যখন একজন ব্যক্তি মনন করে। প্রভুর প্রশংসা হোক। এটা অন্য কোনো উপায়ে হতে পারে না, কিন্তু প্রভুর ধন্যবাদ হোক যে উপায়ে হতে পারে, সেই উপায়টা আমাদের জানা আছে। হালেলুইয়া। বাক্যের উপর মনন, বাক্যকে নিজেকে সঁপে দেওয়া। আর পরিণাম কি হবে? আপনার উন্নতি, আমার উন্নতি নয়। অর্থাৎ যে নিজেকে সঁপে দেবে, যে বাক্যের উপর মনন করবে, তারই উন্নতি হবে। তো কিছু লোক বলে, ও এই খ্রিস্টিয়ান তো 20 বছর ধরে চার্চে আসছে, কিন্তু আমি এর উন্নতি দেখতে পাচ্ছি না। আপনি জানেন না সে কোন জিনিসের উপর মনন করছে। তার বিপরীতে একজন ব্যক্তি হতে পারে যে 2 মাস পরিণাম উৎপন্ন করেছে। আপনি জানেন না সেই ব্যক্তি কি পরিণাম উৎপন্ন করেছে। আমার মনে আছে, যখন আমি খ্রিস্টিয়ান হয়েছিলাম, তো যখন আমি চার্চে গেলাম, তখন ট্রানজিশনে একজন যাজক ছিলেন, যিনি সেখানে কেবল 2 মাসের জন্য ছিলেন। তো আমি সেই 2 মাসের মধ্যে সেই চার্চে গেলাম, যীশু খ্রিস্টকে গ্রহণ করলাম, অনেক কিছু হলো। তো সেখানে একজন নতুন যাজক এলেন,
আর তিনি যখন এলেন তো আমি তার ব্যক্তিগত সহকারী ছিলাম। তো একদিন ৫-৬ মাস হয়ে থাকবে আর তার গাড়ি আসছিল। তো কারণ আমি তার ব্যক্তিগত সহকারী ছিলাম, কিন্তু গাড়ি হয়তো কোথাও ট্রাফিকে আটকে গিয়েছিল। তো গাড়ি আসতে ৫ মিনিটের মতো সময় লাগছিল। তো সেই যাজক আমার সাথে কথা বলছিলেন। তিনি আমাকে এখানে এই চার্চে আসার আগে কত বছর ধরে খ্রিস্টিয়ান আর কোথায় যেতে? আর আমি বললাম, যাজক আমি কেবল ৫ মাসের খ্রিস্টিয়ান আর এই চার্চেই আসতাম। তিনি বললেন, না, তোমার জীবন দেখে তো মনে হয় তুমি ছোটবেলা থেকেই খ্রিস্টিয়ান, আর তোমার পরিণাম তো এমন যে মনে হয় তুমি ৫০ বছরের খ্রিস্টিয়ান। আর আমার বয়স তখন ছিল ২৪ বছর। আমি ৫ মাস ধরে কেবল যীশু খ্রিস্টকে জানতাম। ১ বছরের মধ্যে পুরো পরিচর্যা আমাকে জানতো। ক্রাইস্ট এম্বাসি পুরো পরিচর্যা ১ বছরের মধ্যে। যাজক ক্রিস আমার নাম জানতেন, পুরো পরিচর্যা আমার নাম জানতো। আমি আপনাকে কি বলছি? আপনার খ্যাতি। আর আমি জানি সেই ১ বছরে আমি কি কি করেছিলাম। ১২ ঘন্টা আমি বাক্য শুনতাম, সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। তারপর সন্ধ্যে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত আমি সুসমাচার প্রচার করতাম। আমার উন্নতিকে সকলের সামনে প্রকাশিত হতেই হতো, কারণ বাক্য এমনটাই বলে। প্রভুর প্রশংসা হোক। আমাকে নিজেকে ধাক্কা দিতে হয়নি, আমার কারো সাহায্যের প্রয়োজন হয়নি। বাক্য আমার সাহায্য করেছিল। হালেলুইয়া। তো কি করছেন আপনি? আপনি নিজেকে বাক্যের কাছে পুরোপুরিভাবে দিয়ে দেন। আপনার উন্নতি সকলকে দেখা যাবে। সকলে জানবে আপনি কে। আজ পুরো ভারত জানে আমি কে, পুরো বিশ্ব জানে আমি কে। প্রভুর প্রশংসা হোক। হালেলুইয়া। কারণ যা আমি প্রথম বছরে করেছিলাম তা আমি চালিয়ে গেছি। প্রভুর প্রশংসা হোক। হালেলুইয়া। তো বাক্যের উপর মনন, বাক্যর জন্য খিদে। কেউ আপনার উপরে দাঁড়িয়ে চিৎকার করবে না, তুই এমন করলি কেন? আপনাকে কারো চিৎকার খেতে হবে না। আপনাকে কেউ সঠিক করতে আসবে না। কেন? বাক্য আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যীশু খ্রিস্ট বলেছেন, তোমরা ভুল করো কারণ তোমরা বাক্য জানো না, পরমেশ্বরের সামর্থ্য জানো না। প্রভুর প্রশংসা হোক। তো এখানে শুধু আপনাকে বাক্য জানতে হবে না, এটাই পরের স্তর। বাক্য জানার পর বাক্যের উপর মনন করা। যাজক ক্রিস বলেছেন, খুব কম লোক আছে যারা মনন করে। আর এটার কারণ যে খ্রিস্টীয় জগতে কম লোক আছে বড় সাফল্য পায়, কারণ খুব বড় সাফল্য বাক্য মনন করার মাধ্যমেই আসে। প্রভুর প্রশংসা হোক। হালেলুইয়া। তো কেউ যদি বলে, জানি না সেই যাজককে সবাই কিভাবে চেনে। মনন। সেই যাজক ঘরে বসে কি করছে? সেই যাজক ঘরে বসে মনন করছে, আর বাক্য এবং পবিত্র আত্মা কি করছে? তার সমৃদ্ধিকে, তার যোগ্যতাকে পুরো বিশ্বে প্রসারিত করছে। প্রভুর প্রশংসা হোক। হালেলুইয়া। এটা কি আপনার পছন্দ নয়? আমার বিশ্বাস আপনার পছন্দ হচ্ছে। প্রভুর প্রশংসা হোক। হালেলুইয়া। আর মননের জন্য আপনার পয়সার দরকার নেই, মননের জন্য আপনার মাথায় ছাদের দরকার নেই, মননের জন্য আপনার চিকেন, মাটন, মাছের দরকার নেই, ভালো জামা কাপড়ের, গাড়ির দরকার নেই। কিন্তু যদি আপনি মনন করেন তো এই সব হবে। তো বলবেন না, যাজক মনন কিভাবে করব? আমি বলেছিলাম, কোনো ব্যাপার না, ফোন নেই তো আরো ভালো, কেউ বিরক্ত করবে না আপনাকে। হালেলুইয়া। জিওসীয় পুস্তকের ১ম অধ্যায় ৮ম পদ। এই ব্যবস্থা পুস্তক তোমার মুখ হইতে কখনো দূর না হোক, কিন্তু তুমি দিবারাত্র তাহা ধ্যান করিবে। প্রভুর প্রশংসা হোক। দিবারাত্র ধ্যান করা মানে কি? প্রায়শই মনন করা। প্রায়শই দিনে টাইমে ১৫ মিনিটের সময় বের করো, আধ ঘন্টা সময়, যেখানে আপনি কেবল মনন করছেন তার থেকে যিনি জগতে আছেন, যিনি আমার মধ্যে। এটা প্রার্থনা নয়, এটা আরাধনা নয়, এটা বাক্যের পড়া নয়। আপনি বাক্য পড়ছেন না, বাক্য এখন আপনার আত্মায় আছে। আপনি সেই আত্মা থেকে বাক্য বের করে আনছেন। যেমন একটা মহিষ জাবর কাটে। মহিষ প্রথমে খাবার খেয়ে নেয়, তারপর বসে ভিতরের খাবার বাইরে এনে চিবোতে থাকে। কতজন জানেন মহিষ আর গরু এমন করতে পারে? এটাই তিনি বলেছেন। আপনি বাক্য পড়ে নিয়েছেন, বাক্য আপনার আত্মায় আছে, এখন আপনি ভেতর থেকে, আত্মা থেকে বাক্য বের করে তার উপর মনন করছেন। প্রভুর প্রশংসা হোক। হালেলুইয়া। ব্যবস্থার এই পুস্তক তোমার মুখ থেকে, তোমার মুখ থেকে, তোমার মুখ থেকে। কেউ আপনার জন্য ভালো বলতে পারে, কিন্তু আপনাকে নিজের মুখ থেকে বলতে হবে। কেউ আপনার জন্য যতই খারাপ বলুক না কেন, তাতে আপনার কোনো সাফল্য এটা নয় যে কে আপনার বিষয়ে কি বলছে। সাফল্য এই বিষয়ে যে আপনি নিজে মুখ দিয়ে কি বলছেন। আর যখন বাক্য, বাইবেল বলে হৃদয়ের পূর্ণতা থেকে, তো কেউ বলতে পারে, যাজক আমার বলতে ইচ্ছে করে না। কারণ আপনার যদি হৃদয়ে বাক্য ভরা থাকে, যেমন বাইবেল বলে কলোসীয়দের প্রতি পত্রের ৩য় অধ্যায়ের ১৬ পদে, খ্রিস্টের বাক্য তোমাদের হৃদয়ে প্রচুর রূপে বাস করুক। পড়তে পারেন মসীহ, কলোসীয়দের প্রতি পত্র ৩য় অধ্যায় ১৬ পদ।
কলসীয়দের প্রতি পত্র 3 অধ্যায়। খ্রিস্টের বাক্যকে নিজের হৃদয়ে প্রচুর রূপে বাস করতে দাও এবং সিদ্ধ জ্ঞানে একে অপরকে শিক্ষা দাও ও চেতনা দাও। তো তিনি বলছেন যে যদি খ্রিস্টের বাক্য আপনার হৃদয়ে প্রচুর রূপে বাস করে তাহলে আপনার মুখ থেকে বেরোবে প্রভুর প্রশংসা হোক। আর মুখ থেকে বেরোলে সঠিকটাই বেরোবে। কিছু লোকের ভয় লাগে, জানি না আমি যা বলবো তা ভুল হয়ে যায় কিনা। তখন নয়, যখন আপনার হৃদয়ে বাক্য ভরা আছে। প্রভুর প্রশংসা হোক। যদি আপনি নিজের হৃদয়ে খ্রিস্টের বাক্যকে ভরেন, আপনার ভয় লাগবে না যে আপনি যা বলবো তা সঠিক হবে নাকি ভুল। প্রভুর প্রশংসা হোক। শুনেছেন আপনি? আমার মনে আছে আপনি শুনে থাকবেন, জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার। সে বলেছিল নো পাপা, কিন্তু আমি আমার সন্তানকে সেভাবে শোনাই না। আমি বলি জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার ইয়েস পাপা। জনিকে মিথ্যা বলতে আসে সেই গল্পে, কিন্তু আমার সন্তানকে মিথ্যা বলতে আসে না। কিন্তু আমি আপনাকে কি বোঝানোর চেষ্টা করছি, যে মুখ আছে তা দেখা যাবে, যা ভিতরে আছে তাই দেখা যাবে। যদি হৃদয়ে বাক্য থাকে তো মুখে দেখা যাবে। প্রভুর প্রশংসা হোক। হালেলুইয়া। জিওসীয় পুস্তক 1 অধ্যায় 8 পদ। ব্যবস্থার এই পুস্তক তোমার মুখ হইতে কখনো দূর না হোক, কিন্তু তুমি দিবারাত্র তাহা ধ্যান করিবে, যাহা যাহা লিখিত আছে সেই সকল পালন করিতে পারো। এখানে লেখা আছে সাবধানতা অবলম্বন করো, কিন্তু যদি তুমি বাক্য পড়বে, তার উপর মনন করবে, বাক্য তোমাকেই সেই দিকেই চালাবে যেদিকে তোমার চলা উচিত। বাক্যে আপনার উপর নিয়ন্ত্রণ হয়ে যাবে। বাক্যের আপনার উপর নিয়ন্ত্রণ হয়ে যাবে। হতে দিন যে বাক্যের আপনার উপর, বাক্য আপনার উপর অধিকার হয়ে যায়। প্রভুর প্রশংসা হোক। এত অধিকার লেলে যে আপনি বাক্যের বাইরে বেরোতেই পারবেন না। এটা সেই রকম যে কেউ আপনার চুল ধরে ফেলল। আপনি বিশ্বাসে বাঁচতে শিখে গেছেন, কারণ পরমেশ্বর বিশ্বাসের স্তরে থাকেন। প্রভুর প্রশংসা হোক। হালেলুইয়া। কারণ তাহা করিলে তুমি নিজের পথ রচনা করিবে এবং তিনি বলেছেন এইভাবেই আপনি এগিয়ে যাবেন, এইভাবেই আপনি সফল হবেন। অন্য কোনো উপায় নেই, আর আপনি সফল হবেন। প্রভুর প্রশংসা হোক। হালেলুইয়া, হালেলুইয়া। এর পরিণাম কি হবে? আপনি বুদ্ধিমান হয়ে যাবেন। শুনেছেন, গ্রিক ভাষার শব্দটা হলো শুনিয়েমি। শুনিয়েমি। আপনার কাছে বোঝার অসাধারণ দৃষ্টিকোণ থাকবে, বোঝার অসাধারণ দৃষ্টিকোণ। আপনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবেন, আপনার কাছে তীক্ষ্ণ বুদ্ধি থাকবে। আপনি বস্তুগুলোকে গভীরভাবে বুঝতে পারবেন, গভীরভাবে মাপতে পারবেন। আপনি তেমন হবেন না যে শোনা কথায় ভরসা করে ফেলেন। আপনি প্রত্যেক কথার গভীরে পৌঁছাতে পারবেন। যেমন একজন উকিল হয়, যেমন একজন গোয়েন্দা হয়, তার থেকেও অনেক বেশি বুদ্ধি আপনার মধ্যে থাকবে। এমন নয় যে কেউ কিছু বললো আর আপনি তা মেনে নেবেন। কেউ আপনাকে বিপথে চালিত করতে পারবে না। আপনার শিশু থেকে যাবে না। আপনার প্রত্যেক উপদেশের শিক্ষায় এদিক ওদিক থাকবে না। কিছু লোক আছে যারা এমনই, কিছু বললেই তারা মেনে নেবে। প্রভুর প্রশংসা হোক। হালেলুইয়া। কিন্তু আপনার সাথে এমন হবে না। আপনি হবেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, আপনার কাছে গভীর অন্তর্দৃষ্টি থাকবে, যা হয়তো একজন বৈজ্ঞানিকের কাছেও নেই। তা আপনার জানা থাকবে। প্রভুর প্রশংসা হোক। বাক্য আপনাকে বুদ্ধিমান বানাতে পারে। হালেলুইয়া। বাক্য এই জন্যই এসেছে। প্রভুর প্রশংসা হোক। আপনি জীবনে পয়সায়, ব্যবসায়, চাকরিতে, সব জায়গায়, সেলে, পরিচর্যায়, আপনি সব জায়গায় বুদ্ধিমান হবেন। আপনার সব সময় জানা থাকবে ঠিক কি বলতে হবে, কি করতে হবে, কি করাতে হবে, কিভাবে শুরু করতে হবে, কিভাবে চালিয়ে যেতে হবে, কিভাবে শেষ করতে হবে। আপনি বলবেন না, যাজক আমি জানি না সেল কিভাবে চালাতে হয়, ফলো আপ কিভাবে করতে হয়। না, তখন নয়, আপনি যখন মনন করছেন। প্রভুর প্রশংসা হোক। হালেলুইয়া। গীতসংগীতা 1 অধ্যায় 1 পদ। ধন্য সেই পুরুষ যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, ও পাপীদের পথে দাঁড়ায় না, এবং নিন্দুকদের সবাই বসে না। নেক্সট, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা আমোদ করে ও দিবারাত্রি তাহার ব্যবস্থা ধ্যান করে। আবার মনন। দেখতে পাচ্ছেন মননের উপর কত জোর দেওয়া হয়েছে। বাইবেল মননে ভরা, কিন্তু সে সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। আমি বললাম কিছু লোক সদাপ্রভুর ব্যবস্থায় খুশি হয় না। তাদের দশমাংশ দিতে বললে তারা খুশি হয় না, তাদের সেল চালাতে বললে তারা খুশি নয়, তারা পরমেশ্বরের ব্যবস্থায় খুশি নয়। বলুন, আমি এমনই নই। শুনেছেন, কখনো এমন হয়ে যাবেন না। হতে দিন পরমেশ্বরের ব্যবস্থায় আপনার আনন্দ হোক। আপনি কিভাবে সকাল 5টায় উঠে প্রার্থনা করবেন? পরমেশ্বরের ব্যবস্থা প্রসন্ন থাকুন। দশমাংশ দিলে খাবো কি? পরমেশ্বরের ব্যবস্থায় প্রসন্ন থাকুন। আত্মা জিতে গেলে আমার ঘরের কাজ কে করবে? পরমেশ্বরের ব্যবস্থায় প্রসন্ন থাকুন।
ও হো, সপ্তাহে কতবার অফারিং দেব? পরমেশ্বরের ব্যবস্থায় প্রসন্ন থাকুন। যারা সপ্তাহে ৩ বার অফারিং দিতে অস্থির, এই লোকেরা দিনে ৩ বার খেয়ে নেয় আর খুশি থাকে। ভেবে দেখুন। আর আমার মনে হয় এই জমানায় একজন ব্যক্তির এক বেলার খাবার ৫০ টাকার কম হতে পারে না। আপনি ঘরে বানান বা বাইরে। তো দিনে ১৫০ টাকা তাদের কাছে নিজের উপর খরচ করার জন্য আছে, কিন্তু এই লোকেরাই সপ্তাহে ১৫০ টাকা অফারিং দিতে পারে না। এটা দেখায় যে পরমেশ্বরের ব্যবস্থায় তারা প্রসন্ন না, তারা শরীরের ব্যবস্থায় প্রসন্ন। শরীরের উপর রোজ ১৫০ টাকা লাগাতে তারা তৈরি, কিন্তু রবিবার, বুধবার আর সেল মিটিংয়ে যদি তারা যায়, সেখানে ৫০ টাকা দেওয়ার জন্য তাদের কাছে টাকা নেই। যদি কেবল একবার উপবাস করে নেয়, একবার খান, অলরেডি আপনার ৫০, ১০০ টাকা বেঁচে গেল। প্রভুর প্রশংসা হোক। এটা কি ভুল? ঠিক বলেছি। ৫০ টাকার কমে আপনি খেতে পারবেন না। প্রভুর প্রশংসা হোক। সদাপ্রভুর ব্যবস্থা আমোদ করো। এর মানে কি? সে সদাপ্রভুর ব্যবস্থা পালন করতে চায়। তার ব্যবস্থার উপর দিবারাত্রি ধ্যান করো। ধ্যান কেন করে? কারণ সে করাতে চায়। যা আপনি করতে চান না তার উপর আপনি ধ্যান কেন দিবেন? এখন পরিণাম কি হবে? পরিণাম আপনার পছন্দ হবে। ওয়াও ওয়াও! সে হবে স্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য, যেমন বহমান নালার ধারে লাগানো হয়েছে। ভাবছেন? বহমান নালা, স্থির জল নয়। কারণ বহমান নালার জল কি হয়? সবসময় ফ্রেশ। আপনার কাছে সবসময় ফ্রেশ দর্শন থাকবে। মান্না সবসময় ফ্রেশ ছিল। এমন নয় আপনার কাছে ২০ বছর আগে দর্শন এসেছিল। না, আপনার কাছে ফ্রেশ থাকবে। আপনি সেই বৃক্ষের মতো যে নিজের ঋতুতে ফল দেয়। আপনি ফল দেবেন, যাই হয়ে যাক না কেন। এখানে লেখা আছে নিজের ঋতুতে। এর মানে কি? সে সবসময় ফল দেয়, কারণ সবসময় তার কাছে কি আছে? বহমান নালা। তার জল কখনো শুকায় না, তো তার ঋতু কখনো যায়ই না। আকাল হোক, মড়ক হোক, সরকার ভালো হোক, খারাপ হোক, কিছু যাই হোক না কেন, আপনি কি থাকবেন? সফল। এবং যার পাতা কখনো শুকায় না, আপনি দেখতে পাচ্ছেন, কখনো শুকায় না। এটা কিসের কথা বলছে? আপনার সাফল্য কি হবে? চিরসবুজ। আপনার সমৃদ্ধি কি হবে? চিরসবুজ। আপনার উন্নতি কি হবে? এমন নয় যে আবহাওয়া ঠিক থাকলে আপনার ব্যবসা চলছে, আবহাওয়া খারাপ হলে ব্যবসা চলছে না। লোক থাকলে না, কারণ আপনি সেই ব্যবসার সাথে যুক্ত, কারণ আপনি সেই বস্তুর সাথে যুক্ত। আর সেই বস্তু কি হয়ে যাবে? সফল। কারণ আপনি সেই সেলের সেল লিডার, কারণ আপনি সেই চার্চের যাজক, কারণ আপনি সেই ঘরের স্ত্রী, স্বামী, ভাই, বোন, ছেলে, মেয়ে। কেবল এই কারণেই সেই পরিবার আশীর্বাদিত থাকবে, কারণ আপনি সেই কোম্পানিতে কাজ করেন। সেই কোম্পানি আশীর্বাদিত হবে। প্রভুর প্রশংসা হোক, যার পাতা কখনো শুকায় না এবং সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। ভেবে দেখুন, ফাঁকা চেয়ে আপনাকে ভাবতে হবে না আমি কি করব। আপনাকে এটা ভাবতে হবে, এটা করলে এতেও সফল হয়ে যাব। আমি যা করব তাতেই সফল হব। তারপরও আপনি পবিত্র আত্মার দ্বারা চলে। পবিত্র আত্মার থেকে জানার জন্য যে কি করব। সত্যিটা হলো আপনি সবকিছুতেই সফল হতে পারেন, কিন্তু কিছু কাজ আছে যা পবিত্র আত্মা আপনাকে করতে দিয়েছেন, অন্যদের দেননি। অনেক লোক এটাকে ব্যবহার করে আর পবিত্র আত্মাকে ভুলে যায়। হ্যাঁ, আমরা সবকিছুতে সফল হতে পারি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যা আমাদের করতে বলা হয়েছে, যাতে আমরা কাজটা প্রভুর প্রশংসা হোক, মসিহ, চার্চ, জলছত্র বানানোর জন্য নয়। আমরা এখানে আত্মা জেতার জন্য, সুসমাচার প্রচারের জন্য। প্রভুর প্রশংসা হোক। এটাও থাকবে যে আমরা প্রত্যেকের কাজে সফল হতে পারি। হালেলুইয়া! বলুন, আমি প্রত্যেক কাজে সফল। বলুন, আমি প্রত্যেক কাজে সফল। আমার সাথে যুক্ত প্রত্যেক জিনিস সফল। আমার সাথে যুক্ত প্রত্যেক জীবন আছে। আমি কেবল এগিয়ে যেতে পারি, কেবল উপরে উঠতে পারি। আমি বিজয়ের জন্য আমন্ত্রিত হয়েছি। গীত সংগীতা ১১৯ গীত ৯৮ পদ, ১১৯, ৯৮। ওয়াও ওয়াও ওয়াও! তোমার আজ্ঞা সকল আমাকে আমার শত্রুগণ অপেক্ষা জ্ঞানবান করে। এটা সুন্দর। তুমি তোমার আজ্ঞা সকলের দ্বারা আমাকে আমার শত্রুগণ অপেক্ষা অধিক জ্ঞানবান বানাও, কারণ তাহা সর্বদা আমার সঙ্গে থাকে। আমার জানা নেই তারা কিভাবে লিখেছে। হওয়া উচিত, তোমার আজ্ঞা সকলের দ্বারা তুমি আমাকে আমার শত্রুগণ অপেক্ষা জ্ঞানবান করো, তাহা সর্বদা আমার সঙ্গে থাকো। প্রভুর প্রশংসা হোক। হালেলুইয়া! তিনি বলেছেন যে তার আজ্ঞাগুলো সবসময় তার সঙ্গে আছে। তিনি তার শত্রুদের চেয়ে বেশি বুদ্ধিমান। তো আপনি বলবেন না আমার শত্রুরা মরে যায়, আপনি বলবেন আমি এদের চেয়ে বেশি বুদ্ধিমান। সে ১ পা বাড়ালে আমি ৪ পা বাড়াবো। প্রভুর প্রশংসা হোক। দাবা খেলা হবে। সে একটা চাল দিলে আপনি ৫০টা চাল দেবেন। এটাই বাইবেল বলছে। তো পরমেশ্বর আপনার শত্রুদের মারেন না। কিছু লোক বলে আমার শত্রু মরে যাক, আমার শত্রু মরে যাক, আমার শত্রু মরে যাক।
আপনার শত্রুদের থেকে বেশি বুদ্ধিমান বানিয়ে দেন। কিসের জন্য? কারণ আপনার কাছে তার বাক্য সবসময় আছে, লেখা আছে, তার আজ্ঞা সবসময় আপনার সাথে আছে। আপনি আলাদা। আপনি 2 আর 2 4 করতে পারেন, কিছু লোক পারে না। তাদের কিছু বললে বুঝতে 2 ঘন্টা লেগে যায়। আপনি তেমন নয়। আমি গতবারও বলেছিলাম এটা আপনার সাথে হওয়া উচিত। আমাদের অন্য ভাষা বোঝা আসে না, র্যাপসডি বোঝা আসে না, এমন কথা বলা বন্ধ করে দেবেন। আমরা জানি না সেল কিভাবে চালাতে হয়, এমন কথা বন্ধ করে দিন। লেখা আছে, দাউদ বলেছেন, তোমার আজ্ঞা সকলের দ্বারা তুমি আমাকে আমার শত্রুগণ অপেক্ষা আমি বুদ্ধিমান। প্রভুর প্রশংসা হোক, আমি বুদ্ধিমান। আর একটা বাক্য আমরা গতবারও বলেছিলাম, প্রেরিতদের কার্যাবলী বিবরণী 20 অধ্যায় 32 পদ। আর এখন আমি তোমাদিগকে ঈশ্বরের হস্তে এবং তাহার অনুগ্রহের বাক্যের হস্তে সমর্পণ করিতেছি। অর্থাৎ আপনি এখন বাক্যের দ্বারা চালিত হচ্ছেন। যেমন আমি শুরুতে বললাম, সমর্পণ করিতেছি। বাক্য একজন ব্যক্তি হয়ে গেল এখানে। ভেবে দেখুন, আমি বললাম না ব্যক্তিও আছে, বাক্য বস্তুও, বাক্য ব্যক্তিও। এখানে এখন বাক্যকে কিভাবে সম্ভাষণ করা হচ্ছে? একজন ব্যক্তিরূপে ঈশ্বর এবং তার অনুগ্রহের বাক্যের হস্তে সমর্পণ করছি। বাক্যকে একজন ব্যক্তির মতো দেখুন। ওটা কেবল লেখা মৃত বাক্য নয়, বাক্য একজন ব্যক্তি, বাক্যের একটা ব্যক্তিত্ব আছে। প্রভুর প্রশংসা হোক, যা তোমার উন্নতি করতে পারে। হয় না? ও, যদি এই লোকটার সাথে আমার দেখা হয়, সে আমার চাকরি লাগিয়ে দেবে। এটাই তিনি বলেছেন যে বাক্য আপনার জীবনে কি করতে পারে। একজন ব্যক্তিও, সমস্ত প্রমোশনের রাস্তা বাক্যের কাছে আছে। প্রভুর প্রশংসা হোক, তোমাকে কি করতে পারে? উত্তরাধিকার দিতে পারে। শয়তানের হাত থেকে ছাড়ানোর জন্য নয়, সে আপনার হাতে একটা উত্তরাধিকার দেওয়ার জন্য। প্রভুর প্রশংসা হোক। হালেলুয়া, হালেলুয়া। তো জীবনে এগিয়ে যান। আর আমি আপনাকে বলে দিয়েছি জরুরি জিনিসগুলো কি। আমরা কথা বলেছিলাম পবিত্র আত্মার পরিচর্যা নিয়ে। তার আগে আমরা কথা বলেছিলাম একটি জিনিস আবশ্যক, বাক্য। আজ আমরা কথা বললাম মনন নিয়ে। ভেবে দেখুন। আর আমার মনে আছে পুরুষদের সবাই আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছিলাম, 1 যোহন 3 অধ্যায় এবং 8 পদ। আমি চাই এর উপর আমরা আবার ধ্যান দিই। 1 যোহন 3 অধ্যায় 8 পদ। যে পাপ করে সে দিয়াবলের, কারণ দিয়াবল আদি হইতেই পাপ করিতেছে। এর উপর আমরা মনোযোগ দিচ্ছি। দ্বিতীয় কথা, ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ পায়। ভেবে দেখুন, আমি বলেছিলাম যখন আদম পাপ করলো তখন শয়তানের কাজ শুরু হয়ে গেল। শয়তানের কাজ এখনো চলছে। আর ঈশ্বরের পুত্র এই জন্যই এলেন যাতে শয়তানের কাজগুলো নষ্ট করে দেন। শয়তানের কাজগুলোকে আমি পুরুষদের বলেছিলাম, আপনারা বিশ্রামে শয়তানের কাজ নষ্ট করবেন না, আপনারা ডিগ্রিতে শয়তানের কাজ নষ্ট করবেন না, আপনার চাওয়ায় শয়তানের কাজ নষ্ট করবেন না। এই কাজের জন্য ঈশ্বরের পুত্রের প্রয়োজন আছে, কারণ ঈশ্বরের পুত্র এলেইনি যাতে শয়তানের কাজগুলোকে নষ্ট করেন। অনেকে বলে, ও শয়তান আছে, ঠিক আছে শয়তান আছে, কিন্তু আপনাকে কি দেওয়া হয়েছে? শয়তান কাজগুলোকে নষ্ট করার বুদ্ধি, শক্তি দেওয়া হয়েছে, যোগ্যতা আছে, ঠিক আছে। আপনি সেই ঈশ্বরের পুত্রকে স্বীকার করুন, সেটা ব্যবহার করুন, আর শয়তানের কাজগুলোকে নষ্ট করে দিন। এর মানে এই নয় যে আপনি সব জায়গায় শয়তানের কাজ নষ্ট করতে ঘুরে বেড়াচ্ছেন, এমন নয়। কিছু লোক এটাকে অপ্রয়োজনীয়ভাবে খুব বেশি মনোযোগ দেয়। তাদের মনে হয় শয়তান সব জায়গায় আছে। শয়তান সব জায়গায় নেই, পরমেশ্বর সব জায়গায় আছে, তার মঙ্গল সব জায়গায় আছে। প্রভুর প্রশংসা হোক। আমাদের মনোযোগ সেটার উপর থাকা উচিত। কোথাও শয়তানের কাজ দেখা যায়, নষ্ট করে দিন। কোথাও শয়তানের সাথে সামনাসামনি হয়ে গেলে তাকে তাড়িয়ে দিন। বাইবেল বলে, দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করবে। যখন আপনি রাস্তায় এগিয়ে যাচ্ছেন, শয়তানের কাজ দেখলে সেগুলোকে নষ্ট করে দিন। প্রভুর প্রশংসা হোক। হালেলুয়া। এটা আপনার বুদ্ধি করতে পারবে না। এই কারণেই অনেকে বলে পয়সা আসে চলে যায়, কারণ এই পয়সায় শয়তানের একটা কাজ আছে যা আপনার হাতে পয়সা থাকতে দিতে চায় না। তাই আপনার দশমাংশ দেওয়া উচিত। এই জন্য আপনার আত্মা জেতা উচিত, যাতে আপনি শয়তানের কাজগুলোকে নষ্ট করতে পারেন। প্রভুর প্রশংসা হোক। হালেলুয়া, হালেলুয়া। ওয়াও ওয়াও ওয়াও। তো আপনি যেখানেই আছেন পরমেশ্বরকে ধন্যবাদ দিন এই বাক্যের জন্য। এই বাক্যের জন্য ধন্যবাদ দিন। বলুন, আমি এগিয়ে যাচ্ছি, আমি উপরে উঠছি, আমি এগিয়ে যাচ্ছি, আমি উপরে উঠছি। প্রতিবেশীকে হাইফাই দিতে পারেন, বলুন আমি উঁচুতে উঠছি। প্রভুর প্রশংসা হোক। আর এই আনন্দ ও উৎসাহের সাথে আমরা আমাদের দশমাংশ, আমাদের ভক্তি, আমাদের অংশীদারিত্ব, আমাদের বীজ বুনতে চলেছি। তারপর র্যাপসডি অফ রিয়েলিটি। আর তৃতীয় হলো আমাদের আরোগ্য ধারা আসতে চলেছে।
18, 19 এবং 20 জুলাই। তো আপনার বীজ র্যাপসডির জন্য, আইসিএলসির জন্য আপনার দশমাংশ খুবই জরুরি। আমরা আপনাকে বারবার বলছি, আর সেটার ফায়দা ওঠান। তো যদি আপনি অনলাইন দেখছেন, আমাদের বিবরণী পর্দায় আছে, সেটাকে হালকাভাবে নেবেন না। ধন্যবাদ। চলুন প্রার্থনা করি। ধন্যবাদ দেই পরমেশ্বর, বোঝাপড়া এবং জ্ঞান দেওয়ার জন্য, যেমন আপনার সন্তানেরা দিয়েছে প্রভু। এর বর্ধিত ফসল তাদের কাছে দ্রুত আসছে। হ্যাঁ প্রভু, ধন্যবাদ, 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 ধন্যবাদ। যেমনই হোক প্রভু। হ্যাঁ প্রভু, কোনো ভালো জিনিসের অভাব হবে না। আমরা এই ভক্তির উপর আশীর্বাদের আহ্বান করি। বৃদ্ধির নিয়ম বলি, রাজ্য সুসমাচার বিস্তারের জন্য, প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। ওয়াও ওয়াও ওয়াও। তো যদি আপনি প্রথমবার এসেছেন, আমরা আপনাকে স্বাগত জানাই। যেখানেই থাকুন না কেন, দাঁড়িয়ে পড়তে পারেন, লজ্জা পাবেন না। আর যদি আপনি অনলাইনে দেখছেন, তাহলেও আপনাকে স্বাগত। দাঁড়িয়ে পড়ুন। সময় প্রভু যীশুকে নিজের প্রভু হিসেবে গ্রহণ করার, যাতে আপনি পবিত্র আত্মাকে গ্রহণ করতে পারেন। পবিত্র আত্মার পরিচর্যা তখনই শুরু হবে যখন আপনি তার পুত্রকে গ্রহণ করেছেন। যদি আপনার কাছে পুত্র না থাকে, তো পবিত্র আত্মা কখনো হতে পারে না। তো প্রথম কাজ হলো যীশু খ্রিস্টকে নিজের জীবনে গ্রহণ করা। তো যেখানেই আছেন, দাঁড়িয়ে পড়ুন। ওয়াও! এদের জন্য আমরাও হাততালি দিতে পারি, যারা দাঁড়িয়েছে। এদের জন্য পরমেশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আপনাকে করতে হবে, আমার পিছনে বলেন, নিজের মুখ দিয়ে বলতে হবে, হৃদয়ে বিশ্বাস থাকতে হবে, দুটোই জরুরি। তো নিজের চোখ বন্ধ করে নিন যেখানে আছেন, যাতে আপনার মনোযোগ এদিক ওদিক না যায়। নিজের হৃদয়ের বিশ্বাস করাবেন যা আপনি বলছেন, আর নিজের মুখ দিয়ে বলবেন, হে প্রিয় পিতা, আমি আপনার ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টে, জীবিত পরমেশ্বরের পুত্রে, যে তিনি আমার আত্মাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা গিয়েছিলেন, আর আপনি তাকে তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে জীবিত করেছিলেন, আর তিনি আজ জীবিত আছেন। আমি আজ নিজের মনে বিশ্বাস করি আর মুখ দিয়ে স্বীকার করি যে প্রভু যীশু আমার প্রভু এবং আমার স্বামী। আজ থেকে আমি নতুন জন্ম পেয়েছি। আজ থেকে আমি পরমেশ্বরের সন্তান। আজ থেকে আমি বেঁচে গেছি। বিশ্বাসের দ্বারা পরমেশ্বরের জীবনকে নিজের মধ্যে গ্রহণ করি। প্রভু যীশুর নামে, আমেন। ওয়াও! যদি আপনি এই প্রার্থনা করেছেন, তো আমি আপনাকে বলতে চাই, পরমেশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, আর আপনি সত্যি বেঁচে গেছেন। যদি আপনি অনলাইন হন, আমাদের বিবরণী সেখানে আছে, আমাদের জানাবেন। এর আগে আপনি বসুন বা এগিয়ে যান, আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। পরমেশ্বর, আমি প্রার্থনা করি আপনার সব সন্তানদের জন্য প্রার্থনা করি, যারা এখন প্রভু যীশুকে নিজের জীবন দিয়েছে। ধন্যবাদ প্রভু। এরা বুদ্ধি ও জ্ঞানে চলছে। এদের বুদ্ধি ও জ্ঞানে চলছে। প্রভু যীশুর নাম এদের উপর চিরকাল। এদের জীবনে যে কোনো ভালো জিনিসের অভাব হবে না। এদের জীবনের উপর থেকে আমি শয়তান এদের উপর কোনো দাবি বা কবজা নেই। আমি আশীর্বাদ দেই আপনার বুদ্ধির সাথে, বোঝার সাথে, প্রেমের সাথে এবং পবিত্র আত্মার সাথে। পবিত্র আত্মাকে গ্রহণ করো, পবিত্র আত্মায় পূর্ণ হও, প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন, আমেন। ওয়াও! প্রভু আপনাকে মহান রূপে আশীর্বাদ দিন। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।